এই ব্রিজে অনেক মানুষ আছে। ও সামনে একটা কাপলও আছে। এইরকম গ্রাম টাইপ রাস্তাতে আসতে পর অবশ্যই নিজের মাইন্ডে সেট করে নিতে হইব যে রাস্তাটা যাদের বাড়ি তাদের বাপের, আর আমি এখানে আসছি ভাড়া। আমি জাস্ট একটু চালাই যাবো, যতটুকু পারি সেফ নিজের প্রাণ বাঁচিয়ে আমি এদিকে যাইতে পারলে হইলো। প্রচুর মানুষ আছে এই দিক দিয়ে। ওদের বয়সটা এরকম। আমি কিতা 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 এটা কি বগলা খবর, তোমরা হয়ে যাও ওইখানে ভাইয়া। এখনো মাত্র গোপ্রোটা চালাই দেখতেছি, নতুন ব্যাটারি আনছি, নতুন ব্যাটারিটা টেস্ট দিতেছি বা ধরেন রান দিয়ে দেখতেছি। এখন পর্যন্ত ব্যাটারি চার্জ দিই নাই, ওটাতে যে চার্জ দেওয়া আছে ওইটাতে ইস্যু। জানি হ্যাঁ। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। যারা যারা নতুন দেখতেছেন তাদেরকে ওয়েলকাম। আজকে শুক্রবার, আজকে ফাইনালি ভিডিওটা আপলোড করার কথা ছিল, বাট আমি সামহাও আপলোড করতে পারি নাই, আমার কাছে ভিডিও নাই। আর আমার ছোটো ভাই আসছে, ও বের হইতে বলতেছে, আমরা বের হইতেছি। ভাবলাম যে ক্যামেরাটা নিয়ে বের হই। লাউড হলার, এত লাউড এখন। ভাই ভাই উইলে 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 ভাইয়ের পিছন শেষ একদম ভইরা। ও এই এক্সজস্টটা আমার 4B-তে যে হলারটা লাগানো ছিল এটাই হ্যান্ড টু হ্যান্ড চেঞ্জ হইয়া ফাইনালি মেবি এই বাইকে আসছে না। আর ও ক্যামেরা দেখে বলছে না বুঝতো হারুন বিও। ওদের বয়সটা এরকম। আমি যখন এক্সজস্ট লাগাইছিলাম তখন ডিবি কিলার এই ধ্যান ত্যান আরো কত কিছু লাগাইছিলাম, কারণ আমার এত লাউড পছন্দ না। ও যে লাউড লাগাই দিতে তো গালি দিতেছে, এটা ও জানে না মেবি, বা জানলেও এটা ফিল করতে পারে না। সো আমার কোন সময় লাউড এক্সজস্ট পছন্দ না। সাথে এগুলো এলাউই করবে না আমার, মানে পিডাইবো যদি বলি যে আব্বু আমি একদম লাউড এক্সজস্ট একটা মানে লাগাইছি, আমি এত স্মুথ একটা এক্সজস্ট লাগাইছিলাম, ওটার কারণে আব্বু বাইকে উঠতো না। আর লাউড লাগাইলে তো আমারে বাসায় উঠতে দিব না। তো যাই হোক, কালারটা সবাই এলিতেছে। আর বয়সটা বেশি শুরু তো মানুষের নেগলেক্ট করে নিব। বর্তমানে আমি যে জিক্সারটা চালাইতেছি এটা একদম লেটেস্টটা, মনোটন 2025-এর। এটা আমি নামার পর আপনাদের গ্রাফিক্সটা দেখাইতেছি। যদিও মানে আমি যতটুকু অনলাইনে দেখছি বা নতুন নতুন যে বাইকগুলো লঞ্চ হইতেছে ওইগুলোতে যে সমস্যাগুলো দেখছি ওইগুলোতে ট্যাঙ্কে নাকি জং ধরে যায়। আই ডোন্ট নো ভাই, তোমারটা কি এখনো জং ধরছে? মানে ভাবসাব আছে তো। এটার ওনার আমার এটার মানে ওনার বলতেছে এটা গাড়িটা দৌড়ছে আপনার ওটা প্রায় কত জানি, এটা 4000 না? হ্যাঁ, মানে 4100 কিলো সামথিং বাইকটা দৌড়ছে, একদম ব্র্যান্ড নিউ বাইক। তো ওইটার ওনার পিছন দিয়ে বলতেছে ভাই মানে জঙ্কার আসার সময় বা চান্সেস আছে। সো জঙ্কার আমি বুঝতেছি না বাইক কোম্পানি কেন এগুলো সলভ করতেছে না, বা বড় বড় ব্লগারগুলো কেন এই প্রবলেমগুলো পয়েন্ট আউট করতেছে না। আই ডোন্ট নো ওয়াই। ম্যাক্সিমাম বাইকই আপনি দেখবেন এই প্রবলেম। আর বাংলাদেশে বর্তমানে তেলের যে অবস্থা, এত বাজে কন্ডিশনের তেল, মানে ওরা জানি না বুঝে তেলটাতে বাজি করতেছে। আর নাইলে তেল যেখান থেকে আসতেছে ওই জায়গায় বাজে, মানে গাড়ি নষ্ট হইতেছে, এফআই নষ্ট হইতেছে, কার্বোরেটর নষ্ট হইতেছে, মানুষের শান্তির মধ্যে বাইকই চালাতে পারতেছে না। আর আমাদের অঞ্চলে তো কিছুটা অবস্থা ভালো, যারা ঢাকা বা বিভিন্ন বড় বড় শহরে থাকে ওইখানে তো অবস্থা খুবই খারাপ, কোনো পাম্পেরই তেল ভালো না। এই যে আপনার নতুন মডেলেরটা একদম
25-এরটা যেটা এখানে আমি জানি না জিক্সার কেন এগুলো করে, একটু একটু করে আপডেট দেয়, এইখানে একটু আপডেট দিছে, এখানে একটু আপডেট দিছে, আর পুরা বাইকই সেম। এটা একদম ফ্রেশ বাইক। মানে টাঙ্কিতে কি দেখি তো 4000 কিলো দৌড়ছে এখানেও তো। না কালকে তো শনিবার, না না শনিবার হলে বেস্ট, সবারই ছুটি। আর এখন নৌকার সিজন, সবাই নৌকা নিয়ে এদিক সেদিক যায়। এখান থেকে আমাদেরও দেখি প্ল্যান আছে এদিক দিয়ে যাওয়ার, আমরা ভাই ব্রাদার নৌকা নিয়ে একটা যাওয়ার প্ল্যান আছে এদিক দিয়ে। ভাই রে ভাই, এত মানুষ এখানে কই, প্রচুর মানুষ আছে এই দিক দিয়ে। আমরা যেহেতু ব্লগ করতেছি চলে যাই রূপাপুর রোল কোন যাইতে হয়, চলো। একটা ব্যাটারির চার্জ শেষ, আরেকটা চেঞ্জ করলাম। এটাতে আছে আপনার 64, বুঝছো, এটাতে আছে 64। দেখি 100% দিয়া কত মানে কত খরচ যায়? 40-45, হ্যাঁ 100% দিয়া কত? 40-50-60 মানে 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা মানে একটানা। একটানা। নতুন এখন সেকেন্ড একটা ব্যাটারি লাগাইলাম, এটা একদম ব্র্যান্ড নিউ, প্যাকেট থেকে ছিঁড়া লাগাইছি, যাতে আমি এখন পর্যন্ত এটা চার্জ দিই নাই। ভাবছিলাম যে যেদিন হাতে বাইক পরবো এদিন এগুলা ইউজ করবো, বাট লাকিলি আমি ভিতরে একটা সুন্দর একটা জায়গা খুঁজতেছি আমরা। যাই বলেন জিক্সার বাজেট মানে বাজেট ওয়াইজ একটা ফ্রেন্ডলি বাইক, যদি আপনি ইকো ইউজের জন্য ইউজ করেন। আমার ড্রিম বাইক আছে। এই ব্রিজে অনেক মানুষ আছে। ও সামনে একটা কাপলও আছে। আমার একটা গার্লফ্রেন্ড তাহলে এখান থেকে সাপলা নিতাম নিচে নাইমিয়া ভাই, গার্লফ্রেন্ড থাকলে আর এদিকে আসলে ভালোই লাগে। ও সাইড সাইড সাইড, এদিকে মানুষ অ্যাকচুয়ালি মানে রাস্তাটা নিজের সম্পত্তি মনে করে চলাফেরা করে, এটা অনেকটা মানায় নিয়ে এই দিক দিয়ে বাইক চালানো লাগে। আপনি এইরকম গ্রাম টাইপ রাস্তাতে আসতে পর অবশ্যই নিজের মাইন্ডে সেট করে নিতে হইব যে রাস্তাটা যাদের বাড়ি তাদের বাপের, আর আমি এখানে আসছি ভাড়া, আমি জাস্ট একটু চালাই যাবো যতটুক পারি সেফ, নিজের প্রাণ বাঁচিয়ে আমি এই দিকে যাইতে পারলে হইলো। আর কার গায়ে যদি লাগে তাহলে তো বাড়ির গাছে বাইন্ধে দিব, গায়ে লাগাই তাহলে ওই মানে যে বাড়ির সামনে গাছে লাগবে না মানে ওই জায়গায় বাইন্ধে রেখে দিবে, বেঁধে রেখে দিবে। সো এটি যদি বাইরে তাদেরকে হাঁস বা মুরগি মারা যায় না, তাহলে তো স্বর্ণের হাট ডিম পাড়া হাঁস ডিম, ওইটা আগামী 1 বছর কতগুলো ডিম দিবে, কতগুলো বাচ্চা দিবে, ওগুলো সবগুলো দাম পেড করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাইনা বালি হাল। জিক্সার বাইকটা মানে উঠতে বসে যতগুলো ছেলে পেলে আছে না সবারই একটা ক্রাশ জিক্সার বাইক। জিক্সার ভালো লাগে না এরকম কোনো বাইক মানে নাই। জিক্সার অবভিয়াসলি কন্ট্রোলিং বলেন, লুকস বলেন, মাইলেজ বলেন, পারফরমেন্স বলেন, সব দিক থেকে বেটার। জাস্ট যদি আপনি স্পিডে না চালান, ওভার স্পিডিং না করেন, অবভিয়াসলি এটা একটা ভালো বাইক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।